আমরা এই মুহূর্তে রয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরে। 630 বছরে পদার্পণ করা এই মন্দির প্রচলিত পুরীর পরে এই মন্দিরের স্থান। স্বাভাবিকভাবেই এই মন্দিরের গুরুত্ব সারা দেশের কাছে এক অন্যতম। কথিত আছে যে এই রথে কিন্তু একটা সময় রামকৃষ্ণ দেব, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে বড় বড় মনীষীরা কিন্তু এই মাহেশের রথে কিন্তু পদার্পণ করেছিল। স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে সেই রথের ঐতিহ্য বেড়েছে এবং উল্লেখ্য যে এই রথের কিছুদিন আগে কিন্তু এটা সরকারিভাবে কিন্তু এটা পরিকল্পনা করছে, সেইভাবে নতুনভাবে কিন্তু রথের মন্দির সাজানো হয়েছে, রথকেও কিন্তু সংস্কার করা হচ্ছে। কিন্তু এরই মুহূর্তে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে রাজ্যের অন্যান্য মন্দিরের মতোই শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরকেও 5 লক্ষ টাকা দেওয়া হবে রথের উন্নয়ন প্রকল্পে, অর্থাৎ রথযাত্রা সম্পন্ন করার জন্য। সার্বিক সেই প্রকল্পে কিভাবে দেখছেন মন্দির কর্তৃপক্ষ, আমরা সরাসরি চলে যাব। আমাদের রয়েছেন মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। জয় জগন্নাথ। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সনাতনী সরকার, আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদেরকে 5 লক্ষ টাকা অনুদান তুলে দিলেন। আমরা আজকে উপস্থিত ছিলাম চুঁচুড়া ডিএম অফিসে। রেসপেক্টেড ডিএম স্যার থেকে শুরু করে সিপি সাহেব থেকে শুরু করে সকল এসডিও সাহেব থেকে শুরু করে সকল আধিকারিকগণরা আমাদের হাতে এই 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন। আমাদের সাথে আরও ছিলেন গুপ্তিপাড়া এবং আরও ছিলেন চন্দননগর। এই হুগলি জেলার এই 3টে যারা রথ পরিচালনা করেন, তো তাদের হাতে এই 5 লক্ষ টাকার চেক প্রত্যেককেই তুলে দিলেন। আমি বলবো এটাকে ঐতিহ্য এবং উৎসবের এক মহামিলন। কারণ সনাতনী সরকার, এই সরকার মতন আগের কোনো দিনের জন্য আমরা এই অনুদান পাইনি। তার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি আমাদের দিকে তাকিয়েছেন যাতে আমরা এই রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে পারি। 2 লক্ষ টাকা অনুদান পাওয়ার পরে মন্দির কর্তৃপক্ষ যথেষ্ট খুশি, উৎসাহিত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে যদিও মন্দির বন্ধ, কারণ হচ্ছে মন্দিরের যে নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পরে মন্দির বন্ধ থাকে, আবার রথযাত্রার 2 দিন আগে মন্দির খোলে। স্বাভাবিকভাবে আজকে অন্যান্যরাও এসছেন। দিদি, কি বলবেন? রথের এই ইয়েতে প্রায় 5 লক্ষ টাকা অনুদান পেয়েছে সরকারিভাবে। পুরোনো এটা তো মন্দির তো পুরোনো, এখানে তো হওয়াটা উচিত, মানে অনুদান পাওয়াটা উচিত। তাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মন্দিরের যাবতীয় কাজকর্ম খুব সুস্থভাবে সম্পন্ন হয়। তো মহেশের রথযাত্রা বলে কথা, মানে এটা তো পুরো ভারতবর্ষ জুড়ে খুব বিখ্যাত একটা রথযাত্রা। তো এখানে অনুদান পাওয়াটা তো অবশ্যই উচিত এবং সত্যি খুবই ভালো হয়েছে এটা। ঠিকই তাই, রথযাত্রার এই উৎসবের মধ্যেই আনন্দের খবর এসছে মাহেশ জগন্নাথ মন্দিরে এবং স্বাভাবিকভাবেই মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি এখানকার ভক্তরাও খুশি। হুগলি শ্রীরামপুর থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম।